এখন এই যে আম পাতা নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি, বেলপাতা নিয়ে নিয়েছি, আর হচ্ছে দুব্বা। সব কিছু দিয়ে এখন মালা বানাবো। আজকে তো সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি পরব, তার জন্য আজকে মালা বানাবো। এই যে পুজোর আয়োজন করে নিয়েছি, এখন পুজোটা দিয়ে দেব। আজকে তো চৈত্র মাসের সংক্রান্তি, তো আগে আসনের পুজোটা দিয়ে। কি ভাবছো তোমরা, এতদিন পরে আমি পাচনের ভিডিও নিয়ে আসলাম? এর আগে তো প্রচুর পাচনের ভিডিও দেখেছ, এর জন্য আমি কিছুদিন পর নিয়ে আসলাম পাচনের ভিডিওটা। না দেখালে তো আমার মনে আবার শান্তি হবে না, তার জন্য নিয়ে আসলাম পাচনের ভিডিওটা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পূজার সব আয়োজন করে এখন দরজাতে যেহেতু মালা পরাতে হয়, তো এখন দরজাতে মালার জন্য মালা বানিয়ে নিচ্ছি, নিজে হাতে মালা বানিয়ে নিচ্ছি। আম পাতা, ফুল, বেলপাতা, দুব্বা সব কিছু দিয়েই আমি মালা বানাবো। এই যে আমার মালা বানানো কমপ্লিট। এখন এই তো মালাটা আমি দরজায় লাগিয়ে তো আমি দরজাতে মালাটা লাগিয়ে দিচ্ছি। কত যে নিয়ম, আহারে নিয়মের কিন্তু আমাদের শেষ নেই। তো এই দেখো, একদিকে সিঁদুর আর চন্দন নিয়ে নিলাম, যাত্রা করাতে হয় আজকের দিনে, তো দরজাতে সিঁদুর আর চন্দনে ফুটা লাগিয়ে নিচ্ছি। এই যে আমার যাত্রাও আমি করিয়ে নিচ্ছি। তো চৈত্র মাসের পূজা, আমার ঘরের পূজা সম্পন্ন হয়ে গেছে, দরজায় মালা দেওয়া হয়ে গেছে, যাত্রাও হয়ে গেছে। সহস্রা এই যে মালা বানাচ্ছে, কিন্তু নিজে নিজে নিজের চেষ্টাতে, আমি কিছু দেখাইনি, জাস্ট আমি বানাতে দেখেছে, ওই থেকেই ও নিজে নিজে বানাচ্ছে। ও পারে বলে। এই যে এখন এই সাদা ফুলগুলো দিয়ে নিজে নিজে বানাবে। এই দেখো, তো পূজা আর যাত্রার কাজ হয়ে গেল পরবের। এখন চলে আসলাম কিচেনে, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকের দিনে খেসারি ডাল হবে, তো সেটা বসিয়ে দিলাম। আর এখন এই দেখো, সবগুলা সবজি নিয়ে বসে পড়লাম। তো এখন আমি সবজিগুলো সব কেটে নেব। তো প্রথমে আমি কুমড়টা কেটে নিচ্ছি। তো পাচনের সম্পূর্ণ আয়োজন নিজে হাতেই করেছি, কাটাকাটি, বাটাবাটি যা আছে রান্না সবগুলো আমি নিজে হাতেই করেছি, একা হাতে করেছি। যাই হোক, শেষমেশ আমি সব সবজি কেটে নিলাম। দেখো, সব সবজি কাটা হয়ে গেছে। এখন সব সবজিগুলো আমি ধুয়ে নেব, কারণ খুব তাড়াতাড়ি আমার রান্নাটা করতে হবে। তার জন্য এই যে উনুনটাও ধরিয়ে দিলাম, তার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন এই পাচনের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি তা সব একে একে দিয়ে দেব, কারণ এটা একটু ভাপিয়ে নেব আমি সবজিগুলো আগে। তো সবগুলো সবজি আমার হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে। এখন জল দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। তো দেখো, আমার সবজিটা ভাপানো হয়ে গেছে। এখন আমি উনুনে বসিয়ে দিলাম কড়াইয়া। এই কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটাই আজকে আমার পাচনের ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। একে একে এখন সব মশলা দিয়ে দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, এই সব কিছু এখন আমি দিয়ে দেব। আর ভালো মতো এই মশলাটা কষিয়ে নেব। তো এখন এই দিয়ে দেব। পাঁচনটা সোমবার তো দিয়ে দিলাম, এখন একটু হালকা ঢেকে দেব। ঢেকে ঢেকে এবার পাচনটা করে নেব তাড়াতাড়ি করে। তো পাচনটা দেখো হয়ে এসেছে, এখন একটু হালকা চিনি দেব, তারপরে আমি পাচনটা নামিয়ে নেব। এই যে আমাদের পাচন রাজা রেডি, আর আমরাও রেডি ওনাকে খাওয়ার জন্য। চৈত্র মাসের স্পেশাল পাচন রান্না হয়ে গেছে। তো আমার পাচন রান্না তো হয়ে গেছিলো, তার মধ্যে মিস্টার প্রতিদেব ফোন করে বলল সব আয়োজন করো, গণপতি বাপ্পাকে নিয়ে আসছি। এই যে গণপতি বাপ্পা আমাদের ঘরে চলে আসলো, তার জন্য সব আয়োজন করে রেখেছিলাম। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখন গণপতি বাপ্পাকে আমাদের ঘরে স্বাগতম জানাচ্ছি। মাতা জাগি পার্বতী দেবা, এটা তো সবচেয়ে ভালো লেগেছে। শত্রু কাটবো, শত্রু, এই যে দাও, শত্রু কাটতে যাইতাছে।
নিয়ম বাঙালি আগে বেসন দিয়া এটা ঘুরা পূর্ব দিকে মুখ ঘুরা তারপরে ঘরাক্ত হবে। হ্যাঁ, আর শুধু যেরকম গুলি খেলা হয় এরকমভাবে, তারপরে মাঝখানে আমটাকে দিতে হবে, তারপরে এগুলা উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে, তারপরে এক খুবে আম কাটতে হবে। এভাবে ধরে তো কাটতো না, তাই এইভাবে এইভাবে কাটতে হয়। এই পরবের দিনে কিন্তু বিশেষ বিশেষ অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা আছে নিম আর হলুদ দিয়ে সেদিন কিন্তু স্নান করতে হয়। নিম পাতা আর হলুদ দিয়ে স্নান করার কারণ হচ্ছে নিম পাতা আর হলুদটা হচ্ছে অ্যান্টিসেপটিক হলুদটা, তো তার জন্য যাতে রোগ না হয় সারা বছর, তার জন্যই নাকি নিম পাতা আর হলুদ দিয়ে স্নান করতে হয়। তো আমরা সেদিন আমি আর মিস্টার পতিদেব এর আগে নিম পাতা আর হলুদ দিয়ে স্নান করে নিয়েছিলাম। তো এখন সহস্রা স্নানের জন্য জল নিয়ে নিলাম, তাতে আমি নিম পাতাগুলো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমাদের ঘরে কাঁচা হলুদটা ফুরিয়ে গেছিলো, তার জন্য হলুদের গুঁড়ো আমি ব্যবহার করলাম। সহস্রা পরবে স্নান টান করে নিয়েছে, আর এই মালাটা সহস্রা বানিয়েছে। কে বানিয়েছে সহস্রা? এটা তুমি বানিয়েছো নিজে নিজে? কোথায় লাগাবে এটা? দরজা। আজকের মেনু এগুলাই, পাচন আর হচ্ছে আম ডাল, খেসারি ডাল আম দিয়ে, সঙ্গে লেবু পাতা দিয়েছি। দেখো এগুলোই আজকের মেনু। আর তিতা শাক করার কথা ছিল কিন্তু করতে পারিনি, আমি এটাতেই দিয়ে দিয়েছি। আজকে তিতা খাওন দিয়ে কথা, আমি এটাতেই দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে চৈত্র সংক্রান্তিতে পাচন। এই যে মিস্টার পতিদেব পাচন সেবা করতেছে, শুরু হয়ে গেছে খানা। যা যা যা, তোকে একটু খাইয়ে দেবে, যা বাবা আছে, যা না। মায়েরা ফলে কেমন খাই সহস্র টেস্ট করে নিল পাচন। যেগুলা মেনু নিয়ে নিয়েছি থালাতে, ভাত নিয়েছি, তারপরে পাচনের সবজিটা, একটা কাঁচা লঙ্কা, লেবু, আর কি আছে বলো তো, এই যে ডাল। দেখো এইগুলাই হচ্ছে আজকের মেনু। এটা আমি সহস্রার থালা তৈরি করেছি, সহস্রা খাবে। এই যে সহস্রা বসে গেল খাবার খেতে, দেখতেই পাচ্ছ। সহস্রা থালাটা দেখেছো কত সুন্দর করে সাজানো? এই দেখো সহস্রার থালা, এখন সহস্রা খাবে। এই যে সহস্রা সব দিয়ে দিয়েছি, জল, তারপরে আরো অনেক কিছু, ডাল দিয়েছি। এই যে থালাটা দেখো কত সুন্দর করে দিয়েছি, মহারানীকে সেবা করার জন্য দিয়েছি এত সুন্দর করে। আবার মহারানী খাবে। খাও পাচন, খাও। এই দেখো খাবে, দেখো। আজকে সহস্রা আমাকে পাচন করার সময় হেল্প করেছে, কিন্তু সিমের বিচিগুলা চামড়া ছাড়িয়ে দিয়েছে। প্রথমে কি নিয়েছে জানো সহস্রা? পাচনের কাঁঠাল দিয়ে। খাও খাও। ও বাও, কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে সত্যি? ঠিক আছে, খাও। এই যে সহস্রা পাচন দিয়ে প্রথম টেস্ট করলো। এর আগে তো সহস্রার পাপা একবার খাইয়ে দিয়েছে, সহস্রাকে একটু টেস্ট করিয়েছে, এখন সহস্রাকে দিয়েছে। চলো এখন আমিও খেয়ে দেখি। তো আমিও বসে পড়লাম খাবার নিয়ে, পাচন খাবো। এই যে থালাতে নিয়ে বসলাম। আমার থালা তো সাজিয়ে গুছিয়ে বসিনি, ঠিক আছে, আমি এমনিতেই বসেছি। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, লবণ পারফেক্ট, ঝালও ঠিক আছে, যতটুকু মিষ্টি দেওয়ার ওটাও ঠিক আছে। নিজের রান্নার এত প্রশংসা করতে নেই।
তাও মোটামুটি ভালোই হয়েছে, এটাই বলতে পারি ভালোই হয়েছে। ওই দেখো আরেকজন লঙ্কা খাচ্ছে, লঙ্কা দেখো। আমার জাল লাগে, ভয় হচ্ছে। সব সবজি দিয়ে এই যে সাজনা, সাজনা সজনের ডাঁটা ড্রামস্টিক, যে যেটাই বলো, খুব ভালো হয়েছে। সাথে একটু লেবু মাখিয়ে খাবো, তারপর আম ডাল করেছি, আম ডাল দিয়েও খাবো।